হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো যা হোক, আপনাদের আসলে কি বলবো, মানে কিছুদিন যাবত কিছু কিছু লোক আমাকে কমেন্ট করছে বা ফোনও করছে, দাদা ভিডিও আসছে না কেন, ভিডিও আসছে না কেন। ভিডিওটা একটু লেটে যাচ্ছে এই কারণেই যে অনেক বেশি কাজের চাপ। আমি প্রতিটা ভিডিওতে এই একই কথা বলি, কিন্তু তারপরেও মানে কি বলবো, মানে আমার ইউটিউব চ্যানেলটা এখন মনিটাইজেশন হয়ে গেছে। তারপরে মনে করেন একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। এখন অনেক লোক বেশি বেশি শেয়ার কমেন্ট করে, এই জন্য কাজের চাপটাও অনেক বেশি বেড়ে গেছে। তারপরে মনে করেন আমার যে দোকানটা ছিল, দোকানটা আমি বাড়িয়ে নিছি, মানে আগে ছিল আপনার যে পরিমাণ দোকানটা ছিল তার ডবল করে নিছি, এই জন্য ওখানেও কিছুদিন একটু টাইম গেছে। তো যাই হোক, যে গাড়িটা এখন ডেলিভারি হবে আমার দোকান থেকে মেবি 100 কিলোমিটার দূরে হুগলি জেলায় যাবে গাড়িটা। তো গাড়িটা ভিডিওটা মানে গাড়িটা এত সুন্দর একটা গাড়ি হয়েছে, তো আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তো গাড়িটা ওকে করার পরে আমি চেনটা একটু লুজ ছিল, তো চেনটা আমার ভাই, ওই যে ভাই টাইট করছে। তারপরে গাড়িটা ডেলিভারি এক্ষুনি নিয়ে যাবে দাদা, ওই যে দাঁড়িয়ে আছে, উনি এসছে বেশ কিছুক্ষণ। কিন্তু যে দাদা গাড়িটা আর্ট করবে, সেই আর্টম্যানটা একটা মন্দিরে পুজো দিতে গিয়েছিল ওনার ফ্যামিলিটা নিয়ে, এই জন্য ওনার আসতে একটু লেট হলো, এই জন্য মনে করেন গাড়িটা ডেলিভারি দিতে দেরি হয়ে গেল। তো যাই হোক, আসলে গাড়িটা এই কোয়ালিটির গাড়ি আগেও আপনার ইউটিউব চ্যানেলে আপনারা অনেক ভিডিও দেখেছেন বা কিছু কিছু ভিডিও, কিন্তু এই গাড়িটা না একটু স্পেশালিটি অনেক সুন্দর হয়েছে, যা বলে আপনাদের বোঝাতে হবে না। যেমন দেখেন, এই যে বলগুলো অন্য অন্য গাড়ি যেরকম হয়, এটা একটা বাম্পার টাইপের করে দিছে আর কি। মানে মানে দেখতে না, সামনের দিকটা লুকটা খুব সুন্দর হয়েছে। দুই সাইডে এরকম মানে দুই সাইডে এরকম বাম্পার টাইপের করে দিয়েছি। তারপর হচ্ছে যে ছাউনিটা করেছি, ছাউনিটা মানে গাড়িটার লুকটা এত সুন্দর লাগছে যা বলে আপনাদের বোঝাতে পারবো না। তারপরে মনে করেন ওর যে পিঠদানি পাদানি, গাড়ি আগে পিছিয়ে আপনারা প্রতিটা ভিডিওতে দেখেন যে আমি কত ওয়ার্ডের মোটর ব্যবহার করি, কত ওয়ার্ডের ব্যাটারি ব্যবহার করি, কত এম্পিয়ার। তো ইনার গাড়িটা একটু হাই কোয়ালিটির করেছি, 80 এম্পিয়ারের ব্যাটারি লাগিয়েছি, ড্রাইসেল ব্লক কোম্পানির ব্যাটারি, যে ব্যাটারিটা অনেক উন্নত মানের একটা ব্যাটারি। আর 1000 ওয়ার্ডের একটা মোটর ব্যবহার করা হয়েছে, যাতে 1 টন লোড ক্যাপাসিটি হামেশা ভালোভাবে টেনে নিয়ে যাবে। অ্যাক্সেলটা 38 mm একটা অ্যাক্সেল দিয়েছি। তারপরও আরও একটা জিনিস হচ্ছে, প্রায় ভিডিওতে আমি বলি যে দেখেন আমি এমআরএফ বা টিপিএস বা সিএট এরকম টায়ার ছাড়া ব্যবহার করি না। এই টায়ারটা এমআরএফের টায়ার দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, গুটি বিটি একটা টায়ার। তারপর হচ্ছে গাড়ির যে লুকের যে বিষয়টা, গাড়ির যে শোর যে বিষয়টা, সেটা আপনারা প্রতিটা লোকই জানেন যে আমার দোকানে কোন কোয়ালিটির গাড়ি ডেলিভারি হয় বা কোন কোয়ালিটির গাড়ি তৈরি হয়, বা ইন্ডিকেটার, লাইটিং, বাজার, ফ্ল্যাশার, সব কিছু ডিটেলস। তো এর দেখেন ফুল ডিজিটাল একটা মিটার আছে, এই যে ফুল ডিজিটাল একটা মিটার, এর উপরে একটা কাগজ লাগানো আছে। কাগজটা আমি এখন উঠালাম না, কাগজটা উঠালে এরকম চিকচিক করবে হেডটা, তো কাগজটা এখন উঠালাম না, উনি 2-1 দিন পরেই উঠিয়ে নেবে। তারপর হচ্ছে আপনার যে লাইট প্লাস দেখেন ব্যাক গিয়ারে যখন দেবেন তখন এরকম একটা সাউন্ড হবে, এই যে দেখতে পাচ্ছেন, যখন ব্যাক গিয়ারে দেবেন তখন এরকম একটা সাউন্ড হবে। তারপরে গিয়ারের যে বিষয়টা, তারপরে দুটো হরেন আছে আপনার গাড়িতে। তারপর ফক লাইটটা দেখেন মানে অনেক উন্নত মানের বা সুন্দর একটা ফক লাইট দিয়েছি, যে পেঁচা মুখ, যেটা লক্ষ্মী পেঁচা যেটা বলে, ওই পেঁচা মুখে যে লাইটগুলো ফুল এলইডি, খুব সুন্দর একটা লাইট, যে লাইটগুলো আপনারা দেখলেই মানে রাত্রিবেলা না জ্বালালে বুঝতে পারবেন না। তারপর ইন্ডিকেটার যে দেখেন, এই যে ইন্ডিকেটারে রাত্রিবেলা যখন উনি যাবে কোথাও, তখন হাত দেখানোর প্রয়োজন নেই, যেহেতু গাড়িটা একবারে সামনে কেবিন সিস্টেম হয়ে গেছে, এখানে হাত দেখালে অনেক লোক দেখতে পাবে না, এই জন্য ইন্ডিকেটার বাজার ফ্ল্যাশার সেম বাইকের মতো ওরকম করে দিয়ে দিচ্ছে। তারপর একটা জিনিস হচ্ছে কি বলুন তো, টোটোর যে কাজগুলো লাগানো থাকে, সে কাজের ফ্রেমগুলো 95% ফ্রেমগুলো প্রতিটা কাজের ভেঙে যায়, কারণ এই ফ্রেমগুলো একদম হালকা থাকে। তো ফ্রেমের উপরে প্রেশার যেন না পড়ে, তার কারণে আমি এই যে মনে করেন ওর উপর দিয়ে আর একটা মনে করেন অলবাদ দিয়ে, অনেক হেভি একটা অলবাদ দিয়ে ডাইরেক্ট এটা করে দিয়েছি, যে কাছের উপরে যেন, কাছের থেকে আরও 3 ইঞ্চি উপরে, মানে এটা যেন কাছের গার্ড আর কি। কাছে ডাইরেক্ট যদি গাড়িটা সামনে যদি কোনো যায় 500 করে, তো ওইটাই লাগবে, কিন্তু কাছে লাগবে না, এই জন্য। তো যাও, সবচেয়ে বড় কথা কি, প্রতিটা ভিডিওতে আমি একটা কথাই বলি, যে আপনারা যাদের যেসব মডেলের গাড়ি করার প্রয়োজন হবে, যে কোনো মডেল, ব্যাটারি সিস্টেম, 4 চাকা, 3 চাকা, 5 চাকা, 6 চাকার কোনো গাড়ি যদি প্রয়োজন হয়, তাও একবার আমার কাছে এসে দেখেন কোন কোয়ালিটির কাজ আমরা করি বা কেমন কাজ করি। তো যাই হোক, যে দাদা গাড়িটা যার করে দিয়েছি তার মুখে দু একটা কথা শুনবো, তার সঙ্গে আমার কীভাবে পরিচয় হলো, কীভাবে কী হলো। যা হোক, আমি মানে কি বলবো, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে ভিডিওটা একটু অফ করে রাখছিলাম। তো দাদার মনে করেন একটা এর উপরে একটা ম্যাট, মানে রবারের একটা মোটা একটা ম্যাট দেওয়ার কথা ছিল, যাতে মাছাটা কোনো ক্ষয়ক্ষতি না হয় বা সুবিধা অসুবিধার জন্য। তো এই জন্য ওটাও আমার কথাবার্তা ছিল, এই জন্য ওটা বেঁধে টেঁধে দিয়েছি। গাড়িটা হালকা ভিজে গেছে,
তো এখনই দাদা ডেলিভারি হয়ে মানে চলে যাবে আর কি ওনার বাড়ির উদ্দেশ্য আর কি। দাদার সঙ্গে একটা উনি বলেছিল দাদা আমার একটা ড্রাইভার দিয়ে দেবেন যেন গাড়িটা নিয়ে যেতে পারি। তো ওনাকে একটা ড্রাইভার, আমার একটা কাকা আছে যে লোক আমার মালটাল এদিক সেদিক করে, সেই লোকটা এখন গাড়িটা নিয়ে যাবে। তো আসলে দাদার সঙ্গে আমার কীভাবে পরিচয় হলো, দাদার বাড়ি কোথায়, দাদার গাড়িটা কেমন নিয়েছি, দাম, পুরো ডিটেলস আপনাদের সঙ্গে একটু কথাটা শুনবো। শোনার পরে আপনারা বোঝার পরে দাদার সাথে কথা হোক। তো যাই হোক দাদা, সবচেয়ে বড় কথা, ভালো আছেন আপনি? খুব ভালো। যাই হোক, এখন আপনার সঙ্গে আমার পরিচয় কিভাবে হলো বা আপনি আমার এখানে কীভাবে কি আসলেন একটু বিস্তারিত খুলে খুলে বলতেন। দাদার সঙ্গে আমার পরিচয়টা হলো ওই ইউটিউবে চ্যানেল দিয়ে পরিচয়টা হয়েছে। একটু জোরে বলবেন। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে এনার থেকে পরিচয়টা হয়েছে। হ্যাঁ, তো ফোনে ওখান থেকে কথা করে দাদার সঙ্গে কথা সব হয়ে গেছে, হয়ে আমি এখানে এসে গাড়ি অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দিয়ে তারপরে এসছি এখন গাড়িটা নিতে। দেখছি গাড়িটা যেরকম ভেবেছিলাম ওর থেকে আরও ভালোই লাগছে। খুব গাড়িটা দেখে খুব খুশি হয়েছি, খুব পছন্দ হয়েছি। এই গাড়িটা আবার নিয়ে যাচ্ছি। যাই হোক, আসলে কি বলুন তো, মানে আপনারা যারা খরিদ্দার বা অনেক দূরিত্বে যারা আমার কাছে আসেন, তাদের কাছে এইটাই আমাদের প্রাপ্য থাকে যে দাদা আমাকে যে কথাটা বললো যে দাদা যেমন চেয়েছিলাম তার চেয়ে ভালো হয়েছে, বা দেখে আমি গাড়ি দেখে খুশি হয়েছি। গাড়ি সম্পর্কে ওনার সঙ্গে কোনো কথা এখনও পর্যন্ত আমি বলিনি, কিন্তু উনি আপনাদের সঙ্গে এই কথাই বললো। তো যাই হোক, এটাই হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে একটা মানুষ একটা জিনিস সে আমার কেনে, যখন গাড়িটা তৈরি হয়েছে সে কিন্তু এখানে ছিল না, দেখিনি, শুনিনি, বুঝিনি, তারপরেও গাড়িটা আমার মনের মতো করে আমি করে রেখেছি। তা ওনার গাড়িটা দেখে উনি খুব খুশি হলো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তারপরেও গাড়িটা দাদার সুবিধা অসুবিধা হলে যখন যা কোনো ফোন টোন করবে বা সুবিধা অসুবিধা বলবে, তার সুবিধা অসুবিধা সব কিছু দেখে দেবো। আর এই যে কাকা গাড়িটা এখন নিয়ে যাবে দাদার সাথে। তো দাদা সবচেয়ে বড় কথা যে গাড়িটা মনে করেন লোড ক্যাপাসিটিতে শুরু করে যেখানে যা কোনো সুবিধা অসুবিধা হলে আপনি আমাকে ফোন করবেন, আপনার সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আর আপনি সেইভাবে নিয়ে ঠাকুরের নাম করে পুজো পার্বণ দিয়ে চালান। আশা করি যা করে দিছি তাতে মনে হয় খুব একটা অসুবিধা হবে না বা কোনো অসুবিধা হবে না, তাতে আপনি চালিয়ে আরাম পাবেন। তো যাই হোক, তাহলে আপনি আসেন, ভালো থাকেন, আর কি বলবো। নমস্কার। নমস্কার।